দীর্ঘদিন ধরেই নিকাশি সমস্যায় ভুগছেন বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই ছিন্নমস্তা কলোনিসহ বিস্তীর্ণ এলাকায় হাঁটু সমান জল জমে যাচ্ছে। অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। শুধু ওই ওয়ার্ড নয়, আশপাশের একাধিক এলাকার জলও এসে জমা হচ্ছে সেখানে, ফলে জল নামতে অনেক সময় লাগছে। অনেক সময় নর্দমার নোংরা জল রাস্তা পেরিয়ে বাড়ির ভেতরেও ঢুকে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের দাবি, জল জমে থাকার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, পাশাপাশি বেড়েছে মশা মাছির উপদ্রব ও সাপের আতঙ্ক। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। বন্যার সময় নদীর জল ঢুকে পুরো এলাকা প্লাবিত হয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও রাস্তার ধারে ড্রেন তৈরির জন্য গর্ত খুঁড়ে ফেলা হলেও দীর্ঘদিন কাজ শেষ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, ভোটের আগে বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও বহু ক্ষেত্রেই তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও গর্ত খুঁড়ে কাজ বন্ধ হয়ে রয়েছে, কোথাও আবার শুধুমাত্র প্রকল্পের ফলক লাগানো হলেও বাস্তবে কাজের অগ্রগতি নেই। এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার এলাকায় বিক্ষোভে শামিল হন বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও জনপ্রতিনিধিরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। বৃষ্টি হলে দুনিয়ার জল জমে, এখান থেকে কোনো কিছুই যেতে পারে না। এই যে টোটো আছে, এদের বাড়ি টোটোর ব্যাটারি ডুবে যায়, ব্যাটারি নষ্ট হয়ে গেলে কে টাকা দিবে? রাস্তায় কতক্ষণে জল জমে? এক হাঁটু বৃষ্টি হলেই এক হাঁটু জল। 1 ঘন্টা বৃষ্টি হলে আর বাড়ানো যায় না ঘর থেকে। কবে থেকে এই সমস্যা? অনেক দিন থেকে। কেউ কি উদ্যোগ নিয়েছে এখানে, কাউন্সিলর বা কেউ? না, কেউ তো কিছু করেনি। আমরা বলছিলাম ওখানে বাম বানাইছে, ওটা ভাঙে দাও, তাহলে জল চলে যাবে, তাও দেয় না। এখানে উন্নয়নের কোনো হয়েছে ড্রেনগুলো, এই যে দেখুন ড্রেনগুলো 4-5 মাস হয়ে গেল, ভোটের আগে ভোট নেওয়ার জন্য এরা ড্রেন খুঁড়ে রাখলো। ড্রেন উন্নয়ন হচ্ছে, এই ভোট চলে গেল, এখন কাজ স্তব্ধ। এইভাবে উন্নয়ন করে সব টোটাল চারদিকে আমাদের রাস্তাঘাট টোটাল কাজ সব হয়ে আছে। এইভাবে পৌরসভা চালাচ্ছে, এদের কর্মী নেই, লোক নেই। হ্যাঁ, আপনার পুরসভাকে লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা অবশ্যই পৌরসভায় জানাবো। আমরা প্রয়োজন হলে চেয়ারম্যানের কাছে বিক্ষোভ সমাবেশ করব। আমাদের শুধু এই নয়, আমাদের এখানে রাস্তাঘাটগুলো নিচু হয়ে আছে, জল ড্রেনের জল মানুষের বাড়িতে চলে যাচ্ছে, ড্রেনগুলো সংস্কার হচ্ছে না, ড্রেন খুলে রেখেছে। এখানে আরেকটা 1 কোটি টাকার প্রজেক্ট একটা রিপ্লেস দেখছি। 1 কোটি টাকার এই টাকাটা যে কোথায় গেল, কোথায় কাজ হলো আমরা বুঝতে পারছি না। 2 নম্বর ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে এখানে বিক্ষোভ করতে আমরা বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে 2 নম্বর ওয়ার্ডে বিগত প্রায় 4 মাস হলো এই ড্রেন করবে বলে যে গর্ত খুঁড়ে রেখেছে রাস্তার চারিপাশে, সেটা বিপজ্জনক অবস্থায় আছে। এই যে তৃণমূলের যে দুর্নীতি এবং কিছু মানুষকে সুবিধে পাওয়ার জন্যই আজকে এইখানে দেখুন, আপনারা ভালো করে গর্তগুলো দেখুন, ড্রেন যেভাবে খুঁড়ে রেখেছে সেটা মরণ ফাঁদ হয়ে আছে। তো আমরা চাইছি যে এই পরিস্থিতি যাতে দ্রুত এই ড্রেনের কাজ সম্পন্ন হয় এবং রাস্তাঘাটের সংস্কার অতি দ্রুততার সাথে করা যায়, সেই জন্য আমরা আজকে মূলত বিক্ষোভ দেখাচ্ছি। আমরা বলতে যাচ্ছি যে বালুরঘাট পুরসভা অতি সত্বর দ্রুততার সাথে আজকে যে পরিস্থিতি হয়ে আছে, যেখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কোথায় ড্রেন আর কোনটা রাস্তা জলে জলাকার হয়ে যাচ্ছে সেটা বোঝার উপায় নেই। তাতে মানুষ যে কোনো মুহূর্তে একটা অঘটনের শিকার হতে পারে। তাই আজকে আমাদের মূলত এই বিক্ষোভ। দ্রুত স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং অসম্পূর্ণ ড্রেন ও রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে, নতুন সরকারের পক্ষ থেকে আপাতত বেশ কিছু উন্নয়নমূলক কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই চলমান একাধিক কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না বলে পুরসভার দাবি। 2 নম্বর ওয়ার্ডে আজকে সাধারণ বাসিন্দা এবং বিজেপি একটা বিক্ষোভ দেখিয়েছে। অভিযোগ যে রাস্তা বেহাল, ড্রেন কাজ করছে না এবং অনেক জায়গায় খোঁড়া থাকলেও কাজ শুরু হয়নি। কি বলবেন? আপনাদের মাধ্যমেই আমি শুনলাম যে 2 নম্বর ওয়ার্ডে এরকম একটা বিক্ষোভ হয়েছে। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ভোটের বহু আগে থেকেই আমার পাড়া আমার সমাধান এবং বিভিন্ন প্রকল্পের বিভিন্ন কাজগুলো অলরেডি অনগোয়িং প্রসেসে আছে এবং পথশ্রী যেটা এমএডি করছে সেটাও কাজ অনগোয়িং প্রসেসে আছে। কিছু কিছু জায়গায় কাজ কমপ্লিট হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ কিছুটা বাকি রয়েছে। আগামীতেও সেই কাজগুলো হবে, কিন্তু বর্তমান সরকার বদলের পর আমাদের একটা নির্দেশিকা বা একটা ভিসিতে বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে কোনো নতুন টেন্ডার করা সম্ভব নয় এবং কোনো বিলও ছাড়া যাচ্ছে না। সেই কারণে আমরা টেন্ডার না করতে পারলে ধরুন যে কাজগুলো পথশ্রী বা আমার পাড়া আমার সমাধানে সম্ভব হয়নি করা, সেগুলো আমরা করবো। যদি বেহাল থাকে আপনাদের কথা মতো, তাহলে আমরা নিশ্চয়ই সেটা করবো। তবে গভর্নমেন্টের নেক্সট অর্ডারের অপেক্ষায় আমরা আছি। গভর্নমেন্ট কি অর্ডার করছেন সেই অর্ডার অনুযায়ী আমরা করছি।